উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর তত্ত্বাবধানে পরিচালিত শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রে ৩৬৫ শিক্ষক ও সুপারভাইজারের ১ বছর বেতন বকেয়া। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত হচ্ছেন। ইলিয়াস, বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কি বলছে জেলা প্রশাসন? ২০২২ সালে ঝরে পড়া শিক্ষার্থীদের আলোর মুখ দেখাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশেই একটি প্রজেক্ট চালু করা হয়, সেটি হচ্ছে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। সেই লক্ষ্যে কিন্তু ময়মনসিংহের সিটি কর্পোরেশন সহ ১৩টি উপজেলায় ৫৯০টি স্কুল চালু করা হয়। সেখানে কিন্তু ৫৯০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, পাশাপাশি তাদেরকে তদারকির জন্য ৪৫ জন সুপারভাইজারও কিন্তু নিয়োগ দেওয়া হয়। আমরা এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের অভিযোগ হচ্ছে ২০২২-২৩ সালে তারা নিয়মিত বেতন এবং বাসা ভাড়া পেলেও কিন্তু ২০২৪ সালে কিন্তু তারা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু তারা তাদের বেতন এবং বাসা ভাড়া তারা কিন্তু কোনোটি পাননি, এবং যার কারণে কিন্তু তারা অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। এবং তারা বলছেন যে তাদের পারিশ্রমিকের যে পারিশ্রমিক ছিল সেটি কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে করার চেষ্টা করেছেন, এবং ঝরে পড়া শিক্ষার্থীদের কিন্তু কিছুটা শিক্ষিত করার পাশাপাশি এবং সাক্ষরতা বৃদ্ধির পাশাপাশি তাদের যে স্বাস্থ্য বিষয়ক যে বিভিন্ন বিষয় ছিল সেইগুলো কিন্তু তারা নিয়মিত করেছেন। এবং তারপরেও কিন্তু তারা, আমরা দেখেছি যে এখানকার সিটি কর্পোরেশন কার্যালয়ের সঙ্গেই কিন্তু শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রটি অবস্থিত, অর্থাৎ জেলা কার্যালয়টি অবস্থিত। সেখানে কিন্তু প্রতিদিন শিক্ষকরা তারা কিন্তু আসছেন এবং তাদের যে বেতন ভাতা দিয়ে এবং বাসা ভাড়া বকেয়া পড়েছে সেই নিয়ে কিন্তু তারা কথা বলছেন। আমরা যদি একটু একজন শিক্ষকের সঙ্গে যুক্ত হতে চাই, জানতে চাই আসলে কেন আপনাদেরকে বেতন এবং বাসা ভাড়া দেওয়া হচ্ছে। জি, আমি হচ্ছে শিশু প্রতিভা প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা। তো ২০২৪ সাল থেকে আমরা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত কোনো বেতন ভাতা কোনো কিছুই পাইনি। এখন আমাদেরকে সাইন নেওয়া হয়েছে ৬ মাসের বেতন দিবে বলে, তো এখন কোনো কিছুই হচ্ছে না, আমরা কোনো সিদ্ধান্ত পাচ্ছি না। তারা শুধু অন্যান্য জেলাতেও ৬ মাসের টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে, আমাদের এই ময়মনসিংহে শুধু সমস্যা। কিসের জন্য সমস্যা এটাও আমাদেরকে বলে না, বা কবে দিবে এটা আমাদেরকে শুধু ঘুরাচ্ছে, তারিখ দিচ্ছে, এই তারিখ ওই তারিখ, কোনো কাজই হচ্ছে না। সাইন আরও নিচ্ছে ১ মাস আগে, কিন্তু এখন আমরা কোনো ফলাফল পাচ্ছি না। তো কিভাবে আমরা ফলাফল পাবো এটার জন্য আমরা মিডিয়ার সামনে চলে আসছি। তিনি বলছিলেন যে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারছেন না, অর্থাৎ কর্তৃপক্ষ তাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলছেন না, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। তারা কিন্তু অনেকটাই অনিশ্চয়তার মধ্যে আছেন। প্রতিদিনই কিন্তু ১৫ থেকে ২০ জন, ৩০ থেকে ৪০ জনের মতো শিক্ষক কিন্তু তারা এই প্রধান কার্যালয়ে এসে কিন্তু তারা তাদের যে ক্ষোভ সেটি কিন্তু জড়াচ্ছেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনাদেরকে কি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়েছে কিনা অফিস থেকে? জি, আমি ব্রিফিং করে একটু বলার চেষ্টা করি। আসলে আমরা ২০২২-এর জানুয়ারি ১ থেকে যোগদান করছি। আমরা শুরুতে দেখা গেছে ৬ মাস পর বা ৩ মাস পর পর বেতন পাইছি, ঘর ভাড়া পাইছি। তখন আমরা সোশ্যাল বেনিফিট নামের যে একটা জিনিস আছে এটাও পাই নাই। আমরা শিশুদেরকে আমরা কমিটমেন্ট দিয়ে ভর্তি করেছি যে উপকরণ দিব তাদেরকে, বই, খাতা, কলম, পেন্সিল, ব্যাগ, ড্রেস, যাবতীয় সব কিছু দিব, এবং কি ৩০০ টাকা করে তাদেরকে ৩ মাস অন্তর অন্তর উপবৃত্তি দেওয়া হবে। এখন দেখা যাচ্ছে যে ২০২৪ সাল থেকে আমরা বলেন ঘর ভাড়া বলেন, বেতন বলেন, শিশুদের উপকরণ বলেন, উপবৃত্তি বলেন, কিছুই পাই নাই। ২০২৩ সালে বাচ্চারা আপনার ১ বছরের না ১৮ মাসের উপবৃত্তি পাইছে, কিন্তু দেখা গেছে ওইখান থেকে ৬০ জন বাচ্চা থেকে যে ১০ জন ১২ জন বাদ গেছে। কিন্তু ২০২৪ সালে আসে তারা নতুন ইস্যু দেখাচ্ছে যে ১০ বছরের প্লাস লাগবে বাচ্চা, তারা উপবৃত্তি পাবে, নাহলে পাবে না। এরকম করে ৬০ জন বাচ্চা থেকে দেখা গেছে যে আপনার ৪৮ জন, ৪৯ জন, ৫০ জন করে বাদ দিয়ে দিচ্ছে একটা বাহানা দেখায়। তারপরে যে বাকি ১০-১১ জন রয়েছে তাদের ভিতরেও ২-১ জন পাইছে, পায় নাই। তারপরে রইল আমাদের ঘর ভাড়া। ঘর ভাড়া আমরা ৫,০০০ সাইন করি, কিন্তু আমাদের দেওয়া হতো আগে ৩,০০০, এখন দেয় তারা ২,৫০০। বলে যে নানান রকমের ভ্যাট কেটে এইগুলো ২,৫০০ টাকা লিমিটে আসছে। তারপরে আমরা এখন পর্যন্ত উপকরণ যে আমাদের এই ১ বছর দেওয়া হয় নাই, কিন্তু এই উপকরণের টাকাটাও আমরা পাই না। আমরা নিজস্ব খাত থেকে নিজেরা খরচ করে স্কুল চালাইছি, এখন পর্যন্ত সেটাও পাই না আমরা। এখন কথা হচ্ছে কালকে যে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলে গেছি অফিসে যে আমরা আজকে আসবো, এই উদ্যোগটা নিব, এখন দেখা যাচ্ছে যে অফিসে খালি তারা কেউই আসে নাই, আমাদের সাথে কেউই নাই। এখন আমাদের কথা হচ্ছে আমরা ন্যায্য পাওনা বেতন, ঘর ভাড়া, উপকরণ, বাচ্চাদের কি ভবিষ্যৎ, সব সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে। এবং কি আমরা ৬ মাসের যে বাজেট হয়েছে ৬ মাসের বেতন আমরা চাই, এবং কি আগামী ৬ মাসের লিখিত স্টেটমেন্ট দিতে হবে যে আমরা কবে পাবো।
এটা আমাদেরকে স্টেটমেন্ট দিতে হবে, আমাদের এই ন্যায্য পাওনা দিতে হবে এবং আজকেই দিতে হবে তাদেরকে সিদ্ধান্ত যে আমরা কিভাবে পাবো এটা, এবং কি আমরা 3 মাস নিব না। আমরা এমনও নিউজ পাইছি যে 3 মাস তারা বলছিলেন যে তাদের যে পাওনাদি রয়েছে সেই পাওনাদি কিন্তু যথাযথভাবে যদি না দেওয়া হয় তাহলে তারা কিন্তু আরো কঠিন সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মধ্যে 100টি শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু 60 জন করে শিক্ষার্থী ছিল। এছাড়া উপজেলাগুলোতে কিন্তু 30 জন করে শিক্ষার্থী ছিল, যাদেরকে কিন্তু শিক্ষকরা নিয়মিত পাঠদান করাতেন এবং তারা কিন্তু পাঠদানের করানোর পরেও কিন্তু 1 বছর ধরে বেতন ভাতা পাচ্ছে না, যার কারণে তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে উঠছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ।